আমলে নয়, রহমতে জান্নাত মিলে। হযরত জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় ৫০০ বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে ৫০০ বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফিরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে প্রশ্ন করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছে? সে বলবে, আল্লাহ, আপনি সৃষ্টি করেছেন। এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? সে বলবে, আপনার রহমতে। তোমাকে ৫০০ বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? সে বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? সে বলবে, হে পরওয়ারদিগার, আপনি ব্যবস্থা করেছেন। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি। সুবহানাল্লাহ। যাহা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।